সূরা আত-তাকাসুর এটি কোরআনুল কারীমের 102 নম্বর সূরা। কত নম্বর? 8টি আয়াত আছে, একটি রুকু আছে। কয়টা আয়াত? 8টা। রুকু কয়টা? আর কত নম্বর সূরা এটি? 102 নম্বর সূরা। এই সূরার মূল কথা হলো মানুষ দুনিয়া কামাই করার জন্য একে অপরের পিছনে প্রতিযোগিতায় লেগে যায়। তাদের টার্গেট থাকে কেবল দুনিয়া, যে কিভাবে আমি দুনিয়াতে প্রতিষ্ঠিত হতে পারি, কিভাবে আমি দুনিয়াতে সম্পদের মালিক হতে পারি, কিভাবে আমি দুনিয়াতে আমার ক্ষমতাকে চিরস্থায়ী করতে পারি, কিভাবে কেবল আমার দল থাকে আর কোনো দল যেন থাকতে না পারে, কিভাবে কেবল আমার জনসভাগুলি হবে অন্য কারো জনসভা যেন হতে না পারে, মানুষ আমার কথা শুনবে, নাচ গানের অনুষ্ঠান করবে, কিন্তু কোরআনের মাহফিল যেন কেউ করতে না পারে। এই যে একটা অবাধ প্রতিযোগিতা মানুষ লিপ্ত হয়েছে, ক্ষমতা দখল করার প্রতিযোগিতা, ক্ষমতা চিরস্থায়ী করার প্রতিযোগিতা, নিজেদের লোকদেরকে প্রতিষ্ঠিত করার প্রতিযোগিতা, নিজেরা পৃথিবীতে সম্পদ কামাই করে বড়লোক হওয়ার প্রতিযোগিতা, কে কাকে পিছনে ফেলতে পারবে, এই ধরনের একটা জগৎ কেন্দ্রিক প্রতিযোগিতা এখন আছে না নাই? এটার যে কি পরিণাম হয় সেটা আল্লাহ এখানে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। পারস্পরিক সম্পদ কামাই করার প্রতিযোগিতা, অধিক সম্পদের লোভ লালসা তোমাদেরকে পেয়ে বসেছে, ফলে বেশি সম্পদ কামাইয়ের প্রতিযোগিতায় তোমরা লিপ্ত হয়েছ। অবস্থা এমন, হাত্তা যুরতুমুল মাকাবিরা, তোমরা কবর পর্যন্ত হাজির হয়ে গেছো, তোমাদের খবর নাই। এই প্রতিযোগিতা এত লোভনীয় প্রতিযোগিতা, এই লোভ লালসাটা তো ভয়ঙ্কর। এর পিছনে হায়াত ব্যয় করতে করতে মানুষের কবর এসে যায়, খবরও থাকে না। হয় কি হয় না? কতটা লোভ লালসা হলে পরে মানুষ লম্বা আশা পোষণ করতে পারে। লম্বা আশা, একবার 5 বছর, আবার 5 বছর, আবারও 5 বছর, তারপরে 41 সাল। আসেনি এরকম? কি মজা পেয়ে গেল, কি এমন শান্তি পেয়ে গেল। জনগণের উপরে জুলুম অত্যাচার শুধু এটা দখলে রাখার জন্য। মসজিদের মধ্যে ইমাম যদি ভুল করে, সেই ইমামেরও কিছু মুসল্লি লোকমা দেয় কি দেয় না? দিলে ইমাম কি তাদের উপরে জুলুম করেনি? ইমাম আরো দোয়া করে যে আমি নামাজে ভুল করেছিলাম, সচেতন মুসল্লি আমাকে লোকমা দিয়েছে, সংশোধনী দিয়েছে, ফলে আমি নামাজ ঠিক করতে পেরেছি, ইসলাহ করতে পেরেছি। এই জন্যই মুসল্লিদেরকে ধন্যবাদ। মুসল্লিরা হলে ইমামের বন্ধু। কিন্তু রাষ্ট্রে যারা অন্যায় করেছে, জুলুম অত্যাচার করেছে, কেউ যদি তাদের এই বিষয়ে সামান্য কথা বলে, তারা তাদেরকে মিথ্যা মামলার আসামি বানাইয়া জেলখানায় ঢুকাইছে। তাদের টার্গেট ছিল কেউ যেন তাদের অন্যায় অবিচারের ব্যাপারে একটি কথাও বলতে না পারে। এই জন্য কোরআনের একটা ছোট্ট মাহফিল দেখলেও তারা এটাকে বলতো এটা নাকি জঙ্গিবাদী অনুষ্ঠান, গোপন মিটিং। কইতো না যে এরা সরকার বিরোধী গোপন মিটিং করতেছে? নাউজুবিল্লাহ। মানুষ বসে বসে কোরআন শিখতেছে, সেটাও নাকি সরকার বিরোধী গোপন মিটিং। কারো কাছে যদি কোরআন পাওয়া যায় তখন বলছে তারা জেহাদি বই পাওয়া গেছে, এগুলা ভয়ঙ্কর জঙ্গি। কেন বলতো এগুলি? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। পারস্পরিক সম্পদ কামাই করার প্রতিযোগিতা,
ক্ষমতা চিরস্থায়ী রাখার প্রতিযোগিতা। কেন, কি কারণ? এটা মালিকানায় রাখলেই তো টাকা কামাই করা যায়। যারা বাংলাদেশের 18 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে নিয়ে গেছে, 17 লক্ষ টাকার বেশি যারা দুর্নীতি করেছে, 18 লক্ষ টাকার বেশি যারা বিদেশে পাচার করেছে, তারা এই ক্ষমতাটাকে কাজে লাগাইত করেছে। এ কারণে তারা চিন্তা করেছে আরো কামাইতে পারবো, আরো কামাইতে পারবো, যতকাল আমাদের ক্ষমতা থাকবে। এই ক্ষমতা রাখার জন্য হাজার হাজার নিরীহ মানুষও তারা হত্যা করেছে, না করে নাই? নিরীহ বহু আলেমের উপরও জুলুম করেছে। যেসব আলেমরা জীবনে কোনোদিন ক্ষমতায় যায় নাই, যেসব আলেমরা কোনোদিন কোনো অন্যায় করে নাই, সন্ত্রাস করে নাই, চাঁদাবাজি করে নাই, এইসব আলেমরাও অত্যাচারের শিকার হয়েছে, না হয়নি? কেন? কারণ কি? ওই যে আলহাকুমুত তাকাসুর, পারস্পরিক সম্পদ কামাই করার প্রতিযোগিতা, ক্ষমতা চিরস্থায়ী করার প্রতিযোগিতা, ক্ষমতা দখল করার প্রতিযোগিতা, যে এটা থাকলেই তো আমরা বেশি বেশি কামাই করতে পারবো। আপনারা কি আমার কথা বুঝতেছেন? সম্পদ দরকার বন্ধু, এমন একটা নিয়ামত সম্পদ, এটা না হলে জীবন চলে না। একেবারে দারিদ্র হয়ে গেলে সমাজে ইজ্জত সম্মানও থাকে না। মানুষের কাছে যদি ভিক্ষা করা লাগে, এর থেকে বেইজ্জতির কাজ আর হতে পারে না। তাই আপনি কখনো দারিদ্র থাকার চিন্তা করবেন না, চেষ্টা করবেন হালাল তরিকায় যে আল্লাহ তুমি আমাকে সচ্ছলতা দাও। কিন্তু আবার সম্পদের লোভ লালসা যদি ঢুকে যায়, পুরা জগৎপুর দিলেও তার লোভ লালসা মিটে না। জগৎপুর দিলে বলবে আল্লাহ হরিচরটা দিয়ে দাও। হরিচরও যদি কামাই করতে পারে, আল্লাহ লালমাইটা দিলে তো আর একটু সুবিধা হয়। কথা বলেন? বৈধভাবে হালালভাবে যদি আসে আলহামদুলিল্লাহ। কিন্তু যারা সম্পদের মোহের মধ্যে ঢুকে পড়ে, লোভ লালসার উপরে তাদের আর কন্ট্রোল থাকে না, ফলে নিরীহ মানুষের উপরে জুলুম করে তারা হাজার হাজার কোটি টাকা কামাই করতে থাকে। এই ধরনের একজনের নাম হইল বেনজির। কি নাম? বেনজির মানি যার কোনো নজির নাই। সে ছিল আইনের লোক, সে থাকার কথা নিরপেক্ষ। সমাজে কোনো অন্যায় হইলে তিনি সব অন্যায়কে প্রতিরোধ করবেন। কিন্তু তিনি ওই সম্পদের পিছনে, লোভ লালসার পিছনে পড়া রাষ্ট্রের নিরপেক্ষ পোশাক পরিধান করিয়া কিন্তু একটা দলের ক্যাডার হয়ে গেছে। আর ক্যাডার হইয়া অন্য মানুষদেরকে জোর জবরদস্তি করিয়া জুলুম অত্যাচার করিয়া হাজার হাজার কোটি টাকা সে নিজে মালিক হয়েছে। যেই সব টাকার কারণে আজকে তার আমও গেছে, সালাও গেছে। এর মতো বিপদে আপনারা কেউ আসেননি? আপনারা তো ওইভাবে টাকা কামাই করেন নাই তো। তাহলে আপনারা বলেন তো, ওই হারাম পথে জুলুম অত্যাচার করে যে টাকা কামাই করেছে, এই টাকা কামাই করে সে আমেরিকায় বড় বড় বাড়ি কিনেছে। দুর্নীতির ওই আমেরিকার বাড়ির থেকে আপনার এই জগৎপুরের কুড়ের ঘরের মর্যাদা আল্লাহর দরবারে বেশি। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো। তাহলে সম্পদ দরকার আছে, আপনারা কি বুঝতেছেন না? একথা আবার মসজিদের ইমাম সাহেবের কই না যে হুজুরের আবার টাকা লাগে নাকি? মসজিদের হুজুরের বেতনের প্রসঙ্গ আসলে কই এত টাকার কি দরকার? আমি 12 বছর একটা ইমাম সমিতির সেক্রেটারি ছিলাম। তো ইমামদের সুখ দুঃখের কথা শুনতাম। তো একজন সচেতন ভাই একটা মসজিদ কমিটির সেক্রেটারি, খুব শিক্ষিত মানুষ। ইমাম সাহেবের বেতন ছিল 1500 টাকা। তো উনি প্রস্তাব দিলেন সেক্রেটারি হওয়ার পরে যে 1500 টাকা এখন চলে না, এটা আরো 10-12 বছর আগের কথা, যে 1500 টাকা এখন চলে না, ইমাম সাহেবের বেতন 3000 টাকা করা হবে। কমিটিতে প্রস্তাব দিলেন। তো ওনার আপন চাচা ওনারে বলতেছে
কয় আলাউদ্দিন, হুজুর তো নামাজ পড়তই, আমরা না হয় হুজুরের পিছনে কয়েকটা সেজদা দিই। 1500 টাকাই তো অনেক, আবার একসাথে 1500 বাড়াইয়া 3000 টাকা করবা, এত টাকা হুজুরের দরকার কি? আপনি কি ভাষাটা শুনছেন? আলাউদ্দিন, 1500 টাকাই তো অনেক, হুজুর তো নামাজ পড়তই, আমরা না হয় হুজুরের পিছনে নামাজ পড়ি আর কি, এতে তো হুজুরের কোনো কষ্ট হয় না। কয়েকটা শেষ দায়িত্ব, ও এই শব্দ বলছে, কয়েকটা শেষ দায়িত্ব আর কয়েকটা দোয়া কলমাই তো পড়ে, 1500 টাকাই তো অনেক, আবার তুমি 3000 টাকা বলতেছ। তো উনি আবার চাচারে বলতেছে, ওনার চাচা কয়, চাচা এই হুজুরের কাজটাই আপনি করেন, আপনাকে 10,000 টাকা বেতন দেওয়া হবে। দেখতো বাইসতে কি কয়, আমি কি ছোটকাল থেকে এগুলি করছি, এত দোয়া কলমা কি আমি পারি? তখন উনি বলছে, চাচা যে যেটা পারে ওটা তার জন্য সহজ, আর যে যেটা পারে না, যত সহজেই হোক এটা তার জন্য কঠিন। আপনি যেভাবে বলতেছেন চাচারে বললে, কয় তাতে তো মনে হয় বিমানের পাইলটের থেকে রিক্সাওয়ালার বেতন বেশি হওয়া দরকার, যে বেটা পাইলটের মধ্যে বইয়ে খালি চাবি দিবে, অতএব এই বেটার বেতন যা হবে, আর এই বেটা রিক্সা চালাইতে চালাইতে ঘাম পড়ে যেতেছে, কষ্ট করতেছে, এই বেটার বেতন তো তার থেকে বেশি হওয়া দরকার। উনি একটা উদাহরণ দেওয়ার জন্য বলছে, রিক্সাকে ছোট করার জন্য না। তখন তিনি বললেন, যেই কাজটা আপনি 10,000 টাকায় পারতেছেন না, সেটা ইমাম সাহেব করতেছে, ওটা টাকা দিয়ে মূল্যায়ন করবেন না, মনে রাখবেন। আপনি নামাজের সাথে বেতন মিলাইছেন, বেতন তো নামাজের মূল্য নয়। আপনি বলছেন কয়েকটা সেজদাই তো হুজুর তো দিতই, আমরা না হয় হুজুরের সাথে দিতাম, কিন্তু একটা সেজদা যদি এক পাল্লা দেওয়া হয়, 7 ভাগ আসমান যদি এক পাল্লা দেওয়া হয়, একটা কবুলিয়ত সেজদার মর্যাদা তার থেকে বেশি। সুতরাং আপনি কি নামাজের ইমাম সাহেবের বেতন কি সেজদার মূল্য দিতেছেন? যেটা দেওয়া কারো পক্ষে সম্ভব না। চাচা 3000 টাকাই বেতন। তখন চাচা চুপ হয়ে গেছে। আমি এটা বললাম এ কারণে যে কোনো যোগ্য ব্যক্তিকে অবমূল্যায়ন করবেন না। অবশ্যই সম্মানের সহিত বাঁচার জন্য কিছু সম্পদ লাগবে, কিন্তু সম্পদের লোভ লালসাটা এত ভয়ঙ্কর হয়ে যেন না যায় যে আপনি সম্পদের গোলাম হয়ে গেছেন, এখন টাকার গোলাম হয়ে আল্লাহকে ভুলে গেছেন, টাকার গোলাম হয়ে হালাল হারামের সীমা রেখা ভুলে গেছেন, বিশাল বিল্ডিংয়ের মালিক হওয়ার জন্য সন্ত্রাস শুরু করেছেন, চাঁদাবাজি শুরু করেছেন, বিশাল বড় লোক হওয়ার জন্য দুর্নীতি শুরু করেছেন, রাস্তার টাকা চুরি করা শুরু করেছেন, ব্রিজের টাকা চুরি করা শুরু করেছেন। যেহেতু রাজনৈতিক পদ পাইলে আর নিজের দল ক্ষমতায় গেলে কাজগুলি করা যায়, এ কারণেই তো এই গদি লইয়া এত মারামারি। যে এই গদি যদি আমার দলের কাছে থাকে তাহলে আমি কামাইতে পারবো, যেহেতু 15-16 বছর আমি কামাইতে পারি নাই, এখন আরেক দল বিদায় হয়েছে, এখন আমি কামাবো, এভাবে খালি খাবো আর বেজার হয়েছে। অবৈধ খাওয়া খাওয়াই চলতে দেওয়া যাবে, জনগণকে সচেতন হতে হবে। মসজিদের ইমাম ভুল করলে যেরকম মসজিদের মুসল্লিরা একসাথে লোকমা দেয়, ইমামের অন্যায়ের প্রতিবাদ করে, সামনে সমাজের নেতা, রাষ্ট্রের নেতা যারা অন্যায় করবে, অবিচার করবে, পুরা জাতি ঐক্যবদ্ধভাবে তাদেরকে সংশোধন করার জন্য লোকমা দিতে হবে। যদি তারা সংশোধিত না হয় তাহলে ধাক্কা দিয়ে তাদেরকে চেয়ার থেকে সরাইয়া ভালো লোকের চেয়ারে বসাইতে হবে। লিল্লাহে তাকবীর। তারপরও চোরের হাতে ক্ষমতা দেওয়া যাবে, পাগলার হাতে কুড়াল দিও না, পাগলা গাছের গোষ্ঠী। যারা এখন পাগল হয়ে গেছে খাওয়ার জন্য, হায় হায় রে, আল্লাহ তাআলা যেই আসে এই দেশটার নেতৃত্বে, আল্লাহ যেন খাওয়া খাওয়াইটা বন্ধ হয়। একটু দোয়া করেন না, না আমি
সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি এগুলো মুক্ত হইলে তো কোনো অসুবিধা। কিন্তু বিশ্বাস করেন, গদি ক্ষমতা কাজে লাগাইয়া যদি সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, টেন্ডারবাজি এগুলি করতে না পারে, তাহলে আর ইনকাম নাই। আর যখন দেখবে যে রাজনীতি করে ইনকাম করা যায় না, তখন দেখবেন যে রাজনীতি করার লোক আর পাওয়া যাবে না। আর যেহেতু এখন এখানে বিনা পুঁজির ব্যবসা, ধান্দাবাজি করে কোটি টাকার মালিক হওয়া যায়, এই কারণে বহু ধান্দাবাজ রাজনৈতিক দলে যোগ দেয় কি দেয় না। আমি সবার কথা বলছি না, ভালো লোকও আছে, কিন্তু ভালো লোকেরা সারা জীবন কষ্ট করে এখানে অবৈধভাবে কিছু কামাইতে পারে না। ফলে বিভিন্ন রাজনৈতিক দলগুলোতে যারা সৎ মানুষ আছে, ওই সৎ মানুষগুলোকে চোরেরা কোণঠাসা করে দেয়। ফলে ভদ্রলোকগুলো আর ভয়ে কোনো কথা বলে না। এভাবেই রাজনৈতিক দুর্বৃত্তায়ন হয়। সন্ত্রাসীরা তখন রাজনৈতিক দলের মালিক হয়ে যায়, আর তখন অবাধ প্রতিযোগিতা তৈরি হয়। টাকা কামা, বড় লোক, গাড়ি কিন, বাড়ি কিন। যারা এগুলির বিরুদ্ধে কথা বলবে, এগুলো হুজুর হোক আর হাফেজ হোক, সবগুলোরই ফিরাইয়া ঠান্ডা কর। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। পারস্পরিক সম্পদের প্রতিযোগিতা, বেশি বড় লোক হওয়ার প্রতিযোগিতা এমনভাবে তোমাদেরকে পেয়ে বসেছে, তোমরা কবর পর্যন্ত চলে গিয়েছ। হায়াতটা এই রাস্তায় শেষ হয়ে গেছে, পরকালের কোনো প্রস্তুতির সময় পাও নাই। সারা জীবন এই লাইনে শেষ, পরিশ্রম করতে করতে শেষ। এক একজন এক এক লাইনে করে। আল্লাহ তাআলা তাই এখানে বলেছেন যে, এখানে এটাই বলেছেন সতর্ক সাবধান থাকবা। এ সূরা মূলত সম্পদের, টাকা পয়সার প্রভাব প্রতিপত্তির খারাপ পরিণতি থেকে সাবধান করা হয়েছে। বলা হয়েছে শেষে গিয়া, তুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। অবশ্যই তোমাদের রব, তোমাদের আল্লাহ দুনিয়াতে যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করবেন। জগৎপুরের ভাইয়েরা, আমার ভাষা বোঝা যায়নি। দুনিয়াতে আল্লাহ তোমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, সব নিয়ামত সম্পর্কে আল্লাহ অবশ্যই জিজ্ঞাসা করবেন। এটা কে বলেছেন? সবাই পড়েন, তুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, অবশ্যই সেই নিয়ামত সম্পর্কে আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। এখানে নিয়ামত মানে শুধু টাকা পয়সা না, এখানে নিয়ামত মানে শুধু খাবার দাবার না, উন্নত মানের খাবার দাবার না, টাকা পয়সা ধন সম্পদ না। নিয়ামত একটা আম শব্দ। আল্লাহ যারে ক্ষমতা দিয়েছে, ক্ষমতা তার জন্য নিয়ামত। আল্লাহ যারে চোখ দিয়েছে, চোখ তার জন্য নিয়ামত। আল্লাহ যাকে সুস্থতা দিয়েছে, সুস্থতা তার জন্য নিয়ামত। আল্লাহ যাকে পড়ালেখা, মেধা, যোগ্যতা দিয়েছে, এটা তার জন্য নিয়ামত। সকল নিয়ামতের সৎ ব্যবহার করেছে কিনা এটা জিজ্ঞাসা করবেন কে? আল্লাহ। সুতরাং ক্ষমতা পাওয়ার পর ক্ষমতা কোন কাজে লাগিয়েছ, এটা তো আল্লাহর নিয়ামত। তুমি তো বহুবার চেয়েছ, মানুষের কাছে বলেছ আমাকে সেবা করার সুযোগ দিন, পোস্টার লাগাইয়া বলছো, জনগণের পক্ষে বড় বড় বক্তৃতা দিয়েছ, গরিব মানুষের পক্ষে বড় বড় বক্তৃতা দিয়েছ, কি সুন্দর বক্তব্য দিয়েছ। তুমি দুর্নীতি করো না, তোমার দলে কোনো সন্ত্রাস নাই, কোনো চাঁদাবাজি নাই। যদিও দেখা যায় প্রকাশ্য চাঁদাবাজেরা মারামারি কইরে একজন আরেকজনের মাথা ভাড়ায় কি ভাড়ায় না। একদিকে বলতেছ তুমি ভালো মানুষ, তুমি আল্লাহওয়ালা, আরেকদিকে দেখা যায় একজন পদ পেয়েছে, আরেকজন পদ পায় নাই। যে পদ পায় নাই, ওই বেটা যে পদ পেয়েছে তারে ফিডাইয়া মাথা ফাটাইয়া দিছে। কেন? যে পদ পাই নাই সে এত ক্ষুব্ধ কেন? সে চিন্তা করতেছে যে পদে যাবে, সে তো দুনিয়া কামাই করবে, আমি তো পদে না থাকলে এত কামাইয়ের সুযোগ পাবো। এখন আল্লাহ তাআলা বলছে, এই যে তুমি সবাইকে পিছনে ফেলে পদ পেয়েছো, এটা আল্লাহর একটা নিয়ামত। এইটাকে তুমি কোন কাজে লাগিয়েছো এটা আমি জিজ্ঞাসা করব। মধ্যখানে আল্লাহ কি কথা বলেছেন জগৎপুরের বাইরে একটু খেয়াল করে শুনেন। আল্লাহ বলছেন, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। সাবধান, সতর্ক হও,
অবশ্যই একটু সময় পরেই তোমরা জানবে। আবার বলছি, শীঘ্রই তোমরা জানবে এসবের পরিণাম। এই অন্যায় করলে, এই লোভ লালসায় পড়লে, এই জুলুম অত্যাচার করলে কি হবে, এটার পরিণাম অচিরেই তোমরা জানতে পারবে। কথাটা কার? কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো নয়, নিঃসন্দেহ জ্ঞান হিসাবে যদি তোমরা জানতে, ইলমাল ইয়াকিন, যে এলেমের ব্যাপারে কোনো সন্দেহ নাই, দৃঢ় মজবুত এলেম, এই নিঃসন্দেহ এলেম, যার যে এলেমের মধ্যে কোনো সন্দেহ নাই, এইরকম সন্দেহ মুক্তভাবে যদি তোমরা জানতে যে আল্লাহ তোমাদেরকে একদিন উঠাবে, এইসবের হিসাব একদিন আল্লাহ চাইবে। আল্লাহ এরপরে বান্দাদের বলে দিচ্ছেন, লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। ও আল্লাহর বান্দারা, অবশ্যই তোমাদেরকে দেখানো হবে জাহিম। জাহিম হলো একটা জাহান্নাম, যে জাহান্নামে আল্লাহ বান্দাদেরকে ঢুকাবেন, সেটা তোমাদের দেখানো হবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, সম্পূর্ণ নিশ্চয়তা সহকারে তোমরা দেখবে, যেই দেখার মধ্যে কোনো ভুল। এই জাহান্নামটা তোমরা দেখবে। কোন দিন দেখবেন, কিভাবে দেখাবেন? জগৎপুরের ভাইয়ারা, একটা দিন আল্লাহ বিচারক হবেন, সেই দিন বান্দারা হবে আল্লাহর দরবারে আসামি। দিনটা হবে 50,000 বছর লম্বা। হিসাব নিবেন যেদিন আল্লাহ, 50,000 বছর লম্বা হবে একটা দিন। দুনিয়ার হিসাবে নয়, দুনিয়ার 1000 বছরে পরকালের একদিন। দুনিয়ার 1000 বছরে পরকালের কয়দিন? এইভাবে হিসাব করলে, গণনা করলে 1 বছর যত লম্বা দাঁড়ায়, 50,000 বছর যত লম্বা দাঁড়ায়, আল্লাহ যেদিন বিচারক হবেন, বান্দারা যেদিন আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াবে, সেই দিনটা এরকম 50,000 বছর লম্বা হবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কেউ কথা বলতে পারবে না আল্লাহর সামনে, মিলিটারি লাইনের মতো সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। কলা পাতা বাতাস আসলে যেভাবে কাঁপে, আল্লাহর ভয়ে, হিসাবের ভয়ে এভাবে থরথর করে বান্দারা কাঁপবে। খতনাবিহীন অবস্থায় উলঙ্গ হয়ে উঠবে। তামার জমিন হবে রে বন্ধু। সূর্যের তাপ যখন ওই জমিনে পড়বে, পুরাটা হাসরের ময়দান আগুনের কয়লার মতো লাল হয়ে যাবে। পরনে কোনো কাপড় নাই, পায়ে কোনো স্যান্ডেল জুতা নাই, দাঁড়ানো ছাড়া কোনো উপায়ও নাই। সেই দিন আল্লাহ তাআলা বিচারক হবেন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ধন্য হবে, তাদেরকে আল্লাহ আরশের ছায়ার নিচে ছায়া দেবে। হাসরের ময়দানের এই ভয়ঙ্কর কষ্টটা তাদের হবে না। কিন্তু যারা পাপী হবে, অন্যায়কারী হবে, অবিচারকারী হবে, এক একটা মুহূর্ত 100 বছরের মতো লম্বা মনে হবে। ওই সময় আল্লাহ তাআলা যখন বিচার শুরু করবেন, জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, জাহান্নাম হাজির করো। বিচারের আগে জাহান্নামের ফেরেশতারা ডান্ডা বেড়ি লাগানো জাহান্নামকে নিয়ে হাসরের ময়দানের দিকে আসতে থাকবে, যেন লোকেরা সচক্ষে জাহান্নামটা দেখে। এত ভয়ঙ্কর আওয়াজ, আগুনের এত লেলিহান শিখা, পুরা হাসরের ময়দানের মানুষগুলোকে যেন গ্রাস করতে চাইবে। লোকদেরকে বলা হবে, তাকাও তাকাও, এটা হলো জাহান্নাম। যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ভয় দেখানো হয়েছে, দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন। দুনিয়ার সব আগুন যদি এক জায়গায় করা হয়, এটা যত ভয়ঙ্কর হবে, জাহান্নামের আগুন হাদিসের ভাষা অনুযায়ী তার থেকে 70 গুণ বেশি। ওই লেলিহান শিখা যেন পুরা হাসরের ময়দানকে গ্রাস করতে চাইবে। আল্লাহ তখন তার নিজের পা জাহান্নামের উপরে দেবেন, জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে, কন্ট্রোল হয়ে যাবে।
আল্লাহ তাআলা বলছেন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। জাহান্নাম তোমরা দেখবে, নিজ চক্ষে দেখবে, সচক্ষে দেখবে, যেই দেখার মধ্যে কোনো সন্দেহ নাই। নিশ্চয়তা সহকারে, দৃঢ়তা সহকারে দেখবে। সুতরাং সম্পদের পিছনে দৌড়াতে দৌড়াতে, ক্ষমতার পিছনে দৌড়াতে দৌড়াতে হায়াত শেষ করি না রে বান্দা। পরকালের প্রস্তুতি নাও, পরকালের প্রস্তুতি নাও। দুনিয়ার জীবন আজ আছি কাল নাই, পরকালের হায়াতের কোনো শেষ নাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম পুরাইলো, দমে দমে দম পুরাইলো, সেদিকে কারো ভাবনা নাই। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এখান থেকে বাড়ি যেতে পারবেন কোনো গ্যারান্টি আছে? একটা লোক একটা নয় 15 বছর এক পদে থাকলো, তার আগে থাকলো আরো 5 বছর, তার আগেও যেসব পদে আছে এগুলা তো সব বিশাল পদ। এই বুড়া বয়সেও সে বলতেছে আরো মারো, মাইরা হইলেও আমারে রাখো। খারাপ দৃষ্টিতে নিয়েন না, আকল বিবেকের জিজ্ঞাসা করেন কতটা লুবি হইলে সে কথা বলতে পারে। ছেলের বয়সী, নাতির বয়সী তরুণ ছাত্রদেরকে মাইরা সে তার গদি আরো পাকাপোক্ত করতে চেয়েছে। এগুলা তো ফেরাউন নমরুদের থেকে ভয়ঙ্কর লুবি। ফেরাউনও তো এত লুবি আসেই না। ফেরাউন তো জীবিত হইলে মনে করতো যে কি রে, এটা তো আমারও ওস্তাদ। ফেরাউনের নানি হলি যে আমার মধ্যেও তো কিছু দয়া মায়া ছিল, এটার মধ্যে তাও নাই, আরো মারো। মারা হইতেছে না, কিন্তু চিন্তা করলে না কিরে আমার একজনের জন্য এত মানুষ মারতে হবে কেন? যুক্তি হইলে কি জানেন, আমার মতো ভালো মানুষ কই পাইবে? আমি তো রাবে অবশ্যই তোমাদেরকে মাইরে হইলেও তো আমার সেবা করতেই হইব। আমি সেবা করার জন্যই তো বাঁচতেছি। জনগণে কইতেছে অনেক সেবা হয়েছে আর দরকার নাই, আর উনি কইতেছে মাইরে হইলেও সেবা করার লাগবে। এ কি পাবলিকের সেবা না নিজের সেবা? মাত্র 18 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে নিছে, এই হইল সেবা। বেজার হইয়েন না, শুনেন এই বোতল এটার দাম সর্বোচ্চ কত? 15 টাকা নয় 20 টাকা দিলাম, না হয় এটার দাম 50 টাকা দিলাম। কিন্তু এই বোতলের মূল্য যদি কেউ 500 টাকা লাগে, এটার মূল্য লাগছে কয় টাকা? 500 টাকা বাউচার বানাইয়া হুজুরে দিছে, দিয়ে ভিডিও করছে। ভিডিও করে বলতেছে দেখছেন আমি কি সুন্দর সেবা করছি। কি সেবা করছেন? পানি দিছি। কিন্তু পানির আড়ালে 20 টাকার বোতল লেখছে 500 টাকা, আর 480 টাকা কোথায়? ওটা কয় না, ওটাই দুর্নীতি। যেই পরিমাণ দুর্নীতি পদ্মা সেতুতে হয়েছে আরো 3টা সেতু বানানো যাইত। যেই পরিমাণ দুর্নীতি ফ্লাইওভার গুলোতে হয়েছে, যেই পরিমাণ দুর্নীতি রাস্তাঘাটের মধ্যে হয়েছে, এইরকম আরো 10 গুণ রাস্তা চুরির টাকা দিয়ে বানানো যেত। ভাই আপনি ধরেন হরিচর বাজারে গেছেন, একটা মাছের দাম হইলো 100 টাকা। যত ভালো মাছে হোক, না হয় 150 টাকা, না হয় 200 টাকা, মাছ এটা কি 5000 টাকা দিয়ে কিনবেন? এখন 5000 টাকার মাছ হয় না যদি দেখছো কি সুন্দর মজার মাছ তোমার করে খাওয়াইতে আসি, আসলে মাছ কিনছে 500 টাকা, 4500 টাকা কোথায়? কিন্তু রাষ্ট্র থেকে বাউসান নিছে 5000 টাকা। এ কারণে তো গদিলে কিলে কিলে কথা বলুন। বিশ্বাস করেন, আপনি সারাদিন রিক্সা চালাইয়া খান, আপনি বদলা কামলা দিয়া দিনের শেষে একটা হাজিরা পান, এইসব সন্ত্রাসী চোর নেতাগুলোর থেকে আপনার মর্যাদা আল্লাহর দরবারে কোটি গুণে বেশি। এইসব চোর নেতাগুলো আর ভোট দিবেননি? বলেন চোর নেতাদেরকে তালাক, আরো জোরে, আরো জোরে, 3 তালাক, 22 তালাক, 2000 তালাক।
চোর সিটার বাটপার সন্ত্রাসী নেতারে আর ভোট দেওয়া হবে না, দুর্নীতিবাজদেরকে আর ভোট দেওয়া হবে না। আগে পারেন না, এখন যদি পারেন আর কি। আর আগে যদি না, এখন আর সম্ভাবনা আশা করি নাই। আগে না আন্দার গেলে কাম হয়ে গেছিল। ফলাফানি দোষ দিবেন কি, যে এও তরুণ, কয় হুজুর ভোটার হয়েছে যে 10-12 বছর হয়ে গেছে, একটা বারো ভোট দিবার পারিনি। দুঃখ মনে কি দুঃখের মধ্যে তরুণদেরকে ফেলে দিছে। তরুণেরা কি এমনি খেপছে? পুরাটা বিপ্লব তরুণরা করছে না? হ্যাঁ, এই জন্য তরুণদেরকে আবার রেডি হইতে হবে। তাহলে আমি বলছি কি, আমি বলছি যে যার যোগ্যতা অনুযায়ী হক হালালি তরিকায় সম্পদ কামাই করুক, তাতে কোনো অসুবিধা, কিন্তু অবৈধ লোভ লালসার পিছনে হায়াত শেষ। প্রিয় ভাইয়েরা আমার, এবারে আসেন আর তাকাসুর এই শব্দটাকে, এই সূরাটার নামকরণ গ্রহণ করা হয়েছে। ইমাম সুয়ুতি বলেন সবচেয়ে বেশি পরিচিত কথা এই যে এটা মক্কি সূরা, মক্কা অবতীর্ণ হয়েছে। আলোচ্য বিষয় হলো দুনিয়ার ধান্দাবাজির পরিণাম। সূরা তাকাসুরের আলোচ্য বিষয় হলো দুনিয়ার ধান্দাবাজির পরিণাম। আলোচনার ধারাটা কিরকম? 1 থেকে 2 আয়াতে বলা হয়েছে মানুষ জীবনের আসল উদ্দেশ্য যেন ভুলে না যায়, এবং আসল উদ্দেশ্য মানুষ ভুলে গিয়ে চিন্তা ভাবনাহীন জীবন চালায় এবং সারাটা জীবন দুনিয়ার পিছনে কাটায় দেয়, অথচ দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের ক্ষেত। এখন দুনিয়ার মাধ্যমে সে আখিরাত কামাই করবে, কিন্তু এই কথাটা সে ভুলে যায়। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসুন সামান্য একটু ব্যাখ্যা বিশ্লেষণ আমরা শুনবো, তারপরে আমরা উপসংহারে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন বলি আমিন। এই সূরাটা কিন্তু আপনারা অনেকেই পারেন, কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ কি বলেছেন, এই সূরার আলোকে আমাদের কাছে আল্লাহ তাআলার মেসেজ কি, এই কথাগুলি শিক্ষিত লোকেরা, আলেমরা জানে, সবাই কিন্তু জানি না। এই কথাগুলি আলোচনা করেই আমরা একটা মেসেজ নিয়ে যাব দোয়া করে, বলেন ইনশাআল্লাহ। অনেক মাহফিল হচ্ছে, অনেকে বলে যে হুজুর মাহফিলে উপস্থিতিও কমে গেছে। এখন আল্লাহ তাআলা সুযোগ দিছে মাহফিল আয়োজন করার, মাহফিল পরিমাণে বেশি হচ্ছে। এখন তো আগের থেকে শ্রোতা বেশি হওয়া দরকার, কিন্তু অনুকূল পরিবেশ পেয়ে যদি শ্রোতা না আসে, অনুকূল পরিবেশ পেয়ে যদি বক্তারাও সুন্দর কথা, যৌক্তিক কথা না বলে, তাহলে বক্তা শ্রোতা উভয়কে কিন্তু আল্লাহর দরবারে এর জন্য দায়ী হতে হবে। কথাও হতে হবে যৌক্তিক, যেই বক্তা যে বিষয় নিয়ে কথা বলবে সেই বক্তৃতাটা যেন কোরআন হাদিস সম্মত হয়, যৌক্তিক সুন্দর বিষয় হয়। আর শ্রোতারাও যেন সেই হক কথাটা শোনার জন্য আগ্রহী থাকে। শ্রোতারাও যদি নাচ গান, হাতে তালি, হাবিজাবি দেখার জন্য যায়, যে এগুলো না করলে শ্রোতাদের ভালো লাগে না, তাহলে এটাও তো উপযুক্ত শ্রোতা না। শ্রোতারা বরং কোনো বক্তা যদি বিষয় বহির্ভূত হাবিজাবি মিথ্যা কথা বলে, শ্রোতাদেরকেই সংশোধন করতে হবে যে এই বক্তা সাহেব কোরআন হাদিস থেকে হক কথা বলেন, আমাদেরকে মিথ্যা কথা শোনাবেন না। কারণ পৃথিবীতে যত মিথ্যা আছে, বড় মিথ্যা হইলে আল্লাহ রসুলের নামে, কোরআন হাদিসের নামে মানুষকে মিথ্যা কথা বলা, এটা বড় ধরনের মিথ্যা। কিন্তু আল্লাহ রসুল বলছে যে এইসব মিথ্যা কথা মঞ্চের থেকে বয়ান করবে, সে যেন তার ঠিকানা জাহান্নামে তালাশ করে নেয়। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন। আল্লাহ তাআলা বলেন সূরা 18 নম্বর সূরা 46 নম্বর আয়াত, আল্লাহ বলেন আল মাল ওয়াল বানিনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। ছেলে মেয়ে, টাকা পয়সা, এগুলা দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার চাকচিক্য। আমার ছেলে, আমার মেয়ে, আমার বাবা, আমার মা, এটা দুনিয়াতে প্রয়োজন আছে, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার শোভা। কিন্তু মনে রাখবা ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়র, নেকামল চিরস্থায়ী, নেকামল হলো উত্তম, ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। তোমার রবের নিকট তুমি যদি ভালো কাজ করো, নেকামল করো, ভালো কিছু আশা করতে পারো। আল্লাহ আমাদের সন্তান, আমাদের ছেলে মেয়েদেরকে নেকামলকারী সন্তান, নেকামলকারী ছেলে মেয়ে হিসাবে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানওয়ালারা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, ছেলে মেয়ে, টাকা পয়সা, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি এগুলি যেন তোমাদেরকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে না পারে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা ছেলে মেয়ে পেয়ে, ক্ষমতা পেয়ে, টাকা পয়সা পেয়ে আল্লাহকে ভুলে যায়, আল্লাহর দিন থেকে দূরে সরে যায়, তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা পরকালেও অপমানিত হবে, দুনিয়াতেও তারা অপমানিত হয় কি হয় না? হারাম মালে বেশি আরাম নাই। সাময়িক সুবিধা দেখা যায়, কিন্তু পরবর্তীতে হারাম মালের কারণে যারা হারাম কামাই করে তারা বিপদে পড়ে কি পড়ে না? রাজনৈতিক দৃষ্টিতে নিয়েন না, ধর্মীয় দৃষ্টিতে কথাটা উপলব্ধি করার চেষ্টা করেন। একজনের নাম হইল দরবেশ বাবা। কি নাম? দরবেশ বাবা। দেখতে চেহারা টেহারা সুন্দর, মুখে দাঁড়িয়ে আছে, বিশাল শিল্পপতি, টাকা পয়সা খাওয়ার মতো কোনো বেশি সন্তান আদিও তার কি নাই, অথচ হাজার হাজার কোটি টাকা। এই লোকও ব্যাংকের থেকে নিচে অবৈধভাবে ৩৬,০০০ কোটি টাকা। কত হাজার কোটি? ৩৬,০০০ কোটি টাকা ব্যাংক থেকে নেওয়া মানে কি? ব্যাংকের টাকা কি এই দেশের জনগণের টাকা না? আপনাদের টাকা না? রাষ্ট্রের টাকা মানে আপনাদের টাকা, ব্যাংকে টাকা রাখে জনগণ, আর ওরা অবৈধভাবে ৩৬,০০০ কোটি টাকা নিছে নিজের নামে। সব টাকা নিজে রাখছে কিনা, নাকি এর উপরও আরো বড় হুজুর টুজুর আরো আছে না নাই? উঠাই তো নিজের নামে, কিন্তু বড় হুজুর রাজি না থাকলে তো সব টাকা নিজে উঠাইতে। এই জন্য বড় হুজুরের খুশি করার জন্য একটা বিরাট অংশ দিয়ে দেয়, কিন্তু কইতে পারে না। কেন কইতে পারে না? কারণ নাম তো নিজের, সাইন নিজের, দলিল পত্র সব নিজের নামে, খাইছে তো বড় হুজুরে, এমনও হইতে পারে। এদেরকে কাজে লাগায় বড় হুজুরেরা, কথা বুঝতেছেন নি? এখন টাকা নিলেন, অনেক কিছু করলেন, যতকাল আপনার ফদ এটা আছে, কিন্তু ফদ যখন গেছে, আমও গেছে। এখন তো তদন্ত শুরু হয়ে গেছে, তদন্ত হওয়ার পরে দেখা যায় সর্বনাশ, দরবেশ উপরে লেখা, ভিতরে তো চরিত্র দরবেশের মতো না না না। শেষ পর্যন্ত বন্ধু নিজের ইজ্জত আর জীবন হেফাজতের জন্য রসুলের সুন্নত দাড়িটাও কি জান বাঁচানোর জন্য দাড়ি কামাইয়া ফেলা, এটা একটা অপমান না? দাড়ি কামাইছে তো কামাইছে, পলাইতে গেছে একটা নৌকায় করিয়া, সেখানে আবার আরেকজনও আছে, ওনারে পুলিশে ধরছে, ওনারে চিনে নাই, যেহেতু উনি দরবেশ বাবা, দাঁড়িওয়ালা মুরব্বী মানুষ, এখন তো দাঁড়িও নাই, চেহারাও আগের মতো নাই, কিন্তু ওনারে ধরছে, ওনারে চিনে নাই। সাথে সাথে উনি আবার বলে দিছে, আমার যে ধরতেছেন ওই বেটারও ধরে হতো, হতো হইলো দরবেশ বাবা। ধরা চিন্তা করছে, একই পার্টি করে, একই দল করে, একসাথে চলছে, কিন্তু বিপদের সময় ঠিকই। এটা কি মানবিকতা? মানে যারা অন্যায় করে তাদের পারস্পরিক ভালোবাসা তৈরি হয় না তো? এগুলো তো দুনিয়াবি দল। আল্লাহ তো নিষেধ করছে, এগুলির পিছনে পড়িয়া, অধিক লোভ লালসায় পড়িয়া তুমি তোমার আকল বিবেক ধ্বংস করিও না, অবৈধ পথে কামাই করিও না, কারণ এটা চিরস্থায়ী না, এটা একদিন চলে যাবে, তখন তুমি বিপদে পড়বে। তাইলে ওই বেটার মতো আপনারা করেন নাই, তাই আপনাদের ওই বেটার মতো বিপদও কি? তো এই বেটার বিল্ডিং এর থেকে আপনাদের কুলের ঘর বেশি ভালো ননি? একটু খুশি হয়ে বলেন না আলহামদুলিল্লাহ। ভাই আপনাদের মন খারাপ নি কোনো? তো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। যারাই অবৈধ পথে এগুলি করবে তাদেরকে দুনিয়া তো অপমান, আবার আল্লাহরও ধরা আসেনি। যে আসে ওয়াজ তো খালি এক দলের জন্য না, কোনো দলের জন্য ওয়াজ না, ওয়াজ হলে সবার জন্য। কি ওয়াজ কি কোনো দলীয় ওয়াজ আসেনি? কোরআন কি কোনো দলীয় কোরআন আসেনি? আল্লাহ কি কোনো দলীয় আল্লাহ নেই? ধর্ম কি কোনো দলীয় ধর্ম নেই? হুজুরেরা কি কোনো দলীয় হুজুর নেই? তাইলে ওয়াজও আল্লাহর, কথাও আল্লাহর, ধর্মও আল্লাহর, ইসলামও আল্লাহর, সব আল্লাহ নবী রাসূল পাঠাইছে। ওয়াজ যেটা যখন সেই তালেই চলবে। যে কোনো দল যদি ওয়াজের আওতা আসা যায় তাইলে হুজুরের তো কিছু করার নাই। হুজুর কি দলের খুশি করবে না আল্লাহরে? আল্লাহ বড় না দল বড়? নেতা বড় না নবী বড়? দল বড় না ধর্ম বড়? সুতরাং দলে দেখার টাইম নাই। কোরআন হাদিসের বাহিরে গেলে বয়ানের আওতা সবাই আসবে। বয়ানের আর এখন অসুবিধা নাই, কারণ দিন তো আর আগের মতো, আর ওয়াজের উপরেও তো এখন আর বাহিরের কোনো চাপ নাই।
বড় নেতা, ছোট নেতা, মেজো নেতা, সেজো নেতা, পাতি নেতা, বড় সব নেতারে খুশি করিয়া এতগুলারে খুশি করাও যায় না, আয়োজনও করা যায় না। আমি অনুরোধ করি এখনো যারা নেতা আছেন, আল্লাহর রাস্তে মাহফিল নিয়ে এগুলি করিয়েন না। বরং আপনারা বলবেন যে পোস্টারে আমাদের নাম দিবার দরকার নেই, আপনারা ধর্মীয় মাহফিল করেন, আমরা দোয়া চাই, দোয়া করবে হুজুররা, তাইলে আপনাদের মর্যাদা বাড়বে না? কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিভিন্ন মাহফিলে খালি পোস্টারে নাম দেওয়া লই, এই গ্রুপ কয় এই গ্রুপের বেশি মর্যাদা দিচ্ছে, এই গ্রুপ কয় এই গ্রুপের বেশি মূল্যায়ন করছে, দুই গ্রুপে কিলাকিলি লাগি মধ্যখানে মাহফিল কয় যে ফাটা ফুটা ঘষাঘষি মরিচের মরণ। এখন দুই গ্রুপ ঝগড়া করি কয় কি মাহফিল বন্ধ। তাইলে দুই গ্রুপের উপরে কি আল্লাহর রহমত আসবে না গজব আসবে? যদি দুই গ্রুপ একসাথে হয়ে বলতো মাহফিল হবে, আমাদের কোনো নাম পোস্টারে দিবেন না, তাহলে কি তাদের মর্যাদা বাড়তো না? জনগণ কি খুশি হইয়া তাদের জন্য দোয়া করতো না? তারা তো বলতো যে আমরা মঞ্চে উঠুন না, হুজুররা কথা বলুক, আলেমরা কথা বলুক, ধর্মীয় কথা বলুক, ধর্মীয় কথা যদি আমাদের বিরুদ্ধেও যায় আমরা বেজার হব না। এইরকম সৎসাহসী উদার নেতা যদি সমাজে হয়, তাহলে দেখবেন সেই সমাজে অন্তত অন্যায় অবিচার থাকবে না। কিন্তু এই নেতার তো বড় অভাব, নেতাই তো চায় যে হুজুর খালি নেতার গুণগান করুক। ইসলামী ফাউন্ডেশনের ইমামদের সম্মেলনে এক বড় ইমাম, পিএইচডি করা ইমাম, এক মহিলা হুজুরে বলছে উনি জান্নাতি। ভিডিও এটা আছে না নাই? ইমামদের অনুষ্ঠানে ইমাম শ্রোতারা সব কি ইমাম আলেম ওলামা, আর হুজুরে বলে দিছে আপনি জান্নাতি। জান্নাতি বলে দিছে কেন? খুশি করার জন্য। মহিলা হুজুর আশ্চর্য হয়ে গেছে, এই কথা বলবে হয়তো মহিলা হুজুর নিজেও ভাবে নাই, কিন্তু হুজুরে তো দিছে খুশি করার জন্য। পাম দিছে, পাম বুঝেননি, ফাম। এখন ফাম দিয়ে হুজুর বিপদে পড়ে গেছে। কেন? অন্যান্য হুজুররা পরে ধরছে যে আপনি আলেমদের অনুষ্ঠানে এটা কি বললেন। এখন হুজুর হাবি জাবি ব্যাখ্যা দেয়, কিন্তু হুজুরে তো ওনারে খুশি করছে। খুশি করার এক সপ্তাহের মধ্যে ওই হুজুর কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হইয়া গেছে। তার মানে যে অন্যায়ভাবে হুজুর দালালি করছে, দালালির পুরস্কারও। এগুলো একটা লোভ লালসা আছে না নাই? এ অবৈধভাবে বেশি গুণগান করা কিন্তু উচিত না কইলাম ভাই। ছোট্ট একটা গল্প কই, দালালির গল্প। যখন আইলুই বাজারে গরু বেচতে গেলে মাঝে মধ্যে দালাল আসেনি, তো এক দালাল আসছে গরুওয়ালার কাছে, ভাই গরু বেচবেন? কয় হ। কয় আমারে 1000 টাকা দিবেন, আমি কিন্তু গরু বেচে দেবো বেশি দামে। কয় আচ্ছা ঠিক আছে। কয় তাহলে আমি কাস্টমার থেকে কিন্তু আরো 1-2 হাজার নেবো বেশি, আপনার অসুবিধা নেই? কয় আচ্ছা, কয় অসুবিধা নেই। এবার দালাল বাহির হয়েছে কাস্টমারের জন্য। এক কাস্টমার আনছে, আইনা গরুর ফজিলত বয়ান করতেছে গরু ইটার। এখন গরুর মালিক দাঁড়াইয়া রয়েছে রশি ধরিয়া, মালিকে শুনতেছে, সে ফজিলত বয়ান করতে করতে 31টা ফজিলত ওই গরুর বয়ান করছে, যেগুলো মালিক নিজেও জানে না। কিন্তু জানে কে? শেষ পর্যন্ত এত বেশি ফজিলত গরুর বয়ান করার কারণে কাস্টমার প্রভাবিত হয়ে গেছে। কারণ মিথ্যা কথা যদি আকর্ষণীয় করে বলা যায়, তাহলে অনেক সময় শুনতে মজা লাগে না, মানুষকে প্রভাবিত করে। এই যে আলেম ওলামাদের বিরুদ্ধে এত মিথ্যা কথা প্রচার করছে আগে মিডিয়াগুলি, আল্লামা সাঈদীর বিরুদ্ধে যেসব নিরীহ আলেমগুলারে ফাঁসি দিছে, তাদের বিরুদ্ধে প্রতিদিন হাজার হাজার লাখ লাখ মিথ্যা কাহিনী বানাইছে জালিমেরা। এখন কিছু মানুষ বিশ্বাস করছে, কিছু তরুণেরাও বিশ্বাস করেছে যে না রে, কথা এটা মনে হয় সত্য ছিল। ওই যে গরু দালালের ফজিলত কাস্টমার বিশ্বাস করছে। এখন কাস্টমার বলতেছে গরু নেব, যত টাকাই হোক নেব। কাস্টমার যখন রাজি হয়েছে, এখন গরুর মালিক বলে গরু আর আমি বেচবো না। কয় কেন বেচবেন না? কয় আমার গরু যে এত ভালো, এত সোনার টুকরা গরু, আমি নিজেও জানতাম না। দালাল পড়ছে বিপদে, কারণ গরু বেচা না হইলে দালালের কমিশন কি? এখন দালাল মালিকেরে বুঝাইতেছে আড়ালে নিয়ে, ভাই তোর গরুর মতো ফসা গরু বাজারে আর একটাও নেই, কিন্তু আমি তো এত বেশি ফজিলত বয়ান করছি, কাস্টমারে যেন বেশি টাকা দিয়ে গরুটার নেয়। গরুর মালিক বলতেছে তুই দালাল, দালালের কোনো বিশ্বাস? আসলে এটা আমার বরকতি গরুরে, গরু বেচলে আমি মহা দামি জিনিস আরামো। তাহলে দেখা যায় অপপ্রচার মানুষকে প্রভাবিত করে। আর যারা টাকার লোভে দালাল হয়, তাদের অনেক সময় আকল বিবেকও থাকে না। এই কারণে এই আলেম জগতের লোভে দালাল হইয়া কইতেছে আপনি জান্নাতি।
ভাইও আল্লাহ তাআলা এগুলির হেদায়েত দাও। আরেক হুজুরের কথা কই, এই হুজুরে বলছে আরেক মহিলা হুজুরের, আপনি হইলেন কাউমি জন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, পারস্পরিক সম্পদ পাওয়ার প্রতিযোগিতা তোমাদেরকে মারাত্মক ভাবে গুমরাহির মধ্যে নিমজ্জিত করেছে। পারস্পরিক সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে ফেলেছে, মোহের মধ্যে ফেলেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবর পর্যন্ত পৌঁছে গেছো। অবৈধ সম্পদের লোভ লালসা যদি কোনো আলেমের ভিতরেও প্রবেশ করে, বিশ্বাস করেন সে আলেম আর আলেম থাকে না, সে সাধারণ লোকের থেকেও খারাপ হয়ে যায়। ভাত মছলি খাওয়া যায়, পোলাও মছলি, মাছ একটু বাসি হইলে রান্না করে খাওয়া যায়, কিন্তু ডিম পয়সা গেলে একটা ফসা ডিম এখানে ভাঙলে এই মাহফিলে আর কোনো শ্রোতা থাকবে সম্ভাবনা নেই। তা আলেম যদি পচে যায়, সে আলেম দিয়ে আর কোনো কাজ হবে না, পাবলিকের থেকেও সে খারাপ হয়ে যায়, হাদিসের ভাষা। এখন আলেম কেন বলছে আপনি হইলেন কাউমি জননী, এটা কি পাবলিকে বলছে না আলেমে বলছে? কওমি জননী মানে কি, সকল কওমি মাদ্রাসা কওমি আলেমদের আপনি হইলেন মা। দেখছেন এবার, এখন কওমি মাদ্রাসায় হাজার হাজার লাখ লাখ আমেল আছে না নাই? হাজার হাজার লাখ লাখ আলেম আছে, সবার অনুমতিও নেয় নাই, সবাই জিজ্ঞাসাও করে নাই, সব আলেমরা ওনার এই কথা মানেও নাই। কিন্তু শুকরানা মাহফিলে উনি মহিলা হুজুরের খুশি করছে, খুশি করার পর উনি পরের বার সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী হুজুর, কারণ মহিলা হুজুর খুশি হয়েছে, ওনার বরকত হইছে। এখন সেই মার্কালে উনি কিন্তু ফেল করছে, অথচ কোনো আলেমের জন্য এই মার্কাটা সাজেনি। কারণ ধর্মনিরপেক্ষতাবাদ ইসলামে যায় না, হারাম। ধর্মনিরপেক্ষ মতবাদ যে হারাম, এটা পাবলিকেও বুঝে, অনেক জেনারেল শিক্ষিত লোকেরাও বুঝে, কিন্তু আলেম বুঝে নাই। ওই মার্কা নিয়া উনি ফেল কইরা শেষ পর্যন্ত বড় হুজুর, মহিলা হুজুর ওনার উপরে খুশি থাকার কারণে উনি বাইতুল মুকাররমের মতো একটা বড় মসজিদেরও খতিব হইছে কি যোগ্যতা দিয়া না বড় হুজুরের খুশি কইরা? এটা মুসল্লিদের ইমাম না, এটা হলো মহিলা হুজুরের প্রতিনিধি। এখন যেই দিন মহিলা হুজুর গেছে সেই দিন খতিব কি? আপনারা আমারে বলেন, সাধারণ কিছু লোক যারা ধর্ম বুঝে না, কোরআন হাদিস বুঝে না, তারা না হয় এসব অন্যায় করলে মানা যায়, কিন্তু এই লোকটা আলেম হইয়া যেটা করছে সেটা সব সাধারণ শিক্ষিতরা অনেকে মানতে পারে না। ওনার দলে যারা আছে এমন লোকও আমি দেখছি, কয় হুজুর আমরা না হয় এসব দল করি দুনিয়ার লোভে, আমরা ধর্মকর্মে এত বুঝি না, কিন্তু হুজুর এটা এত নষ্ট হইলো কেমনে, আমাকে দলে কেমনে আইলো এটা? ভাই, একটা মদখোর যদি মদ খায় আর ওই মদখোরের সাথে যদি হুজুর একটা গিয়ে মদ খায়, তাহলে মদখোরের নেশা কাটা গেলে মদখোর চিন্তা করবো কি, যে আমি না হয় মদ খাইলাম পাপী মানুষ, এই মোল্লারে আবার বোতলের লোভ ঢুকলো কেমনে রে? এই জন্য সব দল করা আলেমদের জন্য শোভা পায় না, সব দল আলেমদের জন্য আসে না। কিন্তু জগতের লোভ যখন ঢুকে, পদের লোভ যখন ঢুকে, দুনিয়ার লোভ যখন ঢুকে, তখন আলেম আর আলেম থাকে না, আলেমও পাবলিকের মতো সাধারণ লোকদের মতো লুবি হয়ে যায়। অবশ্য সব আলেম এরকম হয় না, আলেমদের মধ্যে হাজার হাজার লাখ লাখ আলেমও ভালো আছে না নাই? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলেমরা হইল নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। নবীরা টাকা পয়সা রেখে যান নাই, বাড়ি বাড়ি রেখে যান নাই, নবীরা রেখে গিয়েছেন কোরআনের এলেম। আলেমরা হইলে এলেমের ওয়ারিস। এখন নবী নাই, রাসূল নাই, সাহাবীরা নাই, এখন হকপন্থী আলেমেরা কোরআন হাদিসের সহি এলেম মানুষের কাছে বিতরণ করে বেড়াবে, বয়ান করে বেড়াবে। কেউ যেন এখানে বাধা না দেয়, যারা বাধা দেবে তারা ফেরাউন নমরুদের উত্তরসূরি হিসাবে বিবেচিত হবে। সুতরাং আমরা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? আমরা কি আলেমদের পক্ষে না বিপক্ষে? আমরা কি ইসলামের পক্ষে না বিপক্ষে? আল্লাহ সবার, কোরআন সবার, নবী সবার, আমরা ইসলামের পক্ষে, ইসলামও সবার। ইসলামের পক্ষে আমাদের জান মাল চেষ্টা প্রচেষ্টা বিনিয়োগ করব। আমরা মসজিদের পক্ষে যেভাবে টাকা দিয়েছি, মসজিদের জন্য যেভাবে সম্পদ দিয়েছি, প্রয়োজন হলে ইসলাম বিজয়ের জন্য আমরা টাকা পয়সা জান মাল দিয়ে মাঠে নামবো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর।
হে ভুল পথে যাওয়া জনগণ, হে কোরআন হাদিস থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মুসলমান ভাই ও বোনেরা, আপনাদের জিন্দেগির গাড়ি জাহান্নামের পথে রওনা হয়েছে। জীবনের মোড় পরিবর্তন করুন, কোরআনের দিকে ফিরে আসুন। আল্লাহর কোরআন আপনাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। বাংলাদেশ শান্তির আশায় স্বাধীন হয়েছে, 52 বছরের বেশি হয়ে গেছে। হে অশান্তিতে নিমজ্জিত বাংলাদেশের মানুষ, কোরআনের মাহফিল থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই। কোন নেতা কোন দল শান্তি দিতে পারবে না, শান্তি দিতে পারবে কেবল আল্লাহ। আল্লাহর বিধান দিয়ে যদি বাংলাদেশ না চলে, আল্লাহর বিধান দিয়ে যদি অর্থনীতি না চলে, বিচার বিভাগ না চলে, শিক্ষা ব্যবস্থা না চলে, পরিবার, সমাজ, রাষ্ট্র, ব্যক্তি, নেতা, দল, গঠনতন্ত্র, বাংলাদেশের সংবিধান যদি কোরআন অনুযায়ী বানানো না যায়, হে বাংলাদেশের মানুষ, আল্লাহকে সাক্ষী রেখে বলছে শান্তি আসার কোনো সম্ভাবনা নাই। সুতরাং দল আসবে, দল যাবে, নেতা আসবে, নেতা যাবে, শান্তি আসবে না। শান্তি যদি পেতে চাই, ন্যায় নীতি ইনসাফ যদি পেতে চাই, কোরআনের আলোকে আলোকিত মানুষদেরকে ক্ষমতায় দিতে হবে। আল্লাহর কোরআনকে সাংবিধানিক মর্যাদায় পৌঁছাতে হবে। মসজিদে আল্লাহর আইন চলবে, সংসদে আল্লাহর আইন চলবে। এইটা যদি না হয় তাহলে কোন দল দিয়া শান্তি আশা করা যায়? নারায়ে তাকবীর। সে কোরআন নিজে নিজে বিজয়ী হবে না, সে কোরআনের আইন নিজে নিজে প্রতিষ্ঠিত হবে না। কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে বিজয়ী করার জন্য কিছু মানুষকে ময়দানে কাজ করা লাগবে। আমরা সেই কোরআনের কর্মী হিসাবে কাজ করতে চাই, আমরা কোরআনের দাওয়াত দিতে চাই। আল্লাহ কোরআনের নূর দিয়ে আমাদের কলব আলোকিত করে দাও। পড়েন আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিল কোরআনিল আযীম, আল্লাহুম্মা আরহামনা বিল কোরআনিল আযীম, ইন্নাকা আনতাল হান্নানু ওয়াল মান্নানুল কারীম। আমিন। আমি কি কোনো রাজনীতি করছি? আমি কি কোনো দলের বিরুদ্ধে বলছি? ভাই ফেরাউনের বিরুদ্ধে বললে যদি ফেরাউন বেজার হয়, তাহলে ফেরাউনকে খুশি করে ওয়াজ করান যাবে না। তো ফেরাউন তো মরে গেছে মুসার যুগে, কিন্তু 2024 সালের ফেরাউন তো কি 2025 সালে যেটা ফেরাউন হবে, এটা এখন প্রস্তুতি হয়তো নিতেছে আর কি। আবার নতুন করে যারা ফেরাউনের ভূমিকে আসবে, তাদেরকে খুশি করে ওয়াজ করার কোনো সুযোগ কি আসেনি? তো কি করতাম বলেন? লোকেরা মাঝে মধ্যে বলে কি, মাননীয় সদস্যবৃন্দ, এই সংবিধানের বাহিরে যাওয়ার আমাদের কোনো অধিকার। তো দেশের একটা সংবিধান উঠাইয়া আইন পরিষদে, সংসদে বলে কি, মাননীয় সদস্যবৃন্দ, সম্মানিত দেশবাসী, সংবিধানের বাহিরে যাওয়ার আমাদের অধিকার নাই। তো মানুষের সংবিধান লেখছে, সেই লিখিত সংবিধান যেটা মানুষ লিখেছে, সেটার বাহিরে যাওয়ার অধিকার যদি সংসদ সদস্যদের না থাকে, দেশের মানুষের না থাকে, তাহলে কোরআন নামক এই সংবিধানটা সারা দুনিয়ার মানুষের জন্য পাঠাইছে কে? তো বাংলাদেশে মানুষ যে সংবিধান লিখছে, সেটার মর্যাদা বেশি না আল্লাহর কোরআনের মর্যাদা বেশি? তো 95% জন মুসলমান যেই দেশে, সেই দেশে কেন কোরআনের আইন অমান্য করা হবে? কেন কোরআনের আইনের বাইরে যাওয়া হবে? আলেমরা যদি বলে, হে মুসলমানেরা, আমরা তো কোরআনের বাহিরে চলার অধিকার আমাদের নাই, তখন কেন আলেমদেরকে জঙ্গি বলা হবে? বলা হবে আলেম তো রাজনীতি করে, এটা বলা না। আল্লাহর কোরআন, নবীর ইসলাম ছাড়া আমরা কিছু বুঝি না। আমরা বলতে চাই কোরআন হাদিস অনুযায়ী যে রাজনীতি হবে, সেটাই শ্রেষ্ঠ রাজনীতি। নারায়ে তাকবীর। তাইলে সার কথা কি দাঁড়াইলো? টাকা পয়সা দরকার আছে, ছেলে মেয়ে দরকার আছে, স্ত্রী দরকার আছে, জায়গা জমি দরকার আছে, বাড়িঘর দরকার আছে, কিন্তু এগুলার পিছনে পাগল হওয়া যাবে? এগুলার পিছনে পড়ে আল্লাহকে ভুলা যাবে না, পরকাল ভুলা যাবে না, ঈমান হারানো যাবে না, সন্ত্রাস করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, চাঁদাবাজি করা যাবে না, দুর্নীতি করা যাবে, ব্যবসায় ওজনে কম দেওয়া যাবে না, ব্যবসায় ভেজাল দেওয়া যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। ইসলাম যা অনুমোদন করে না, টাকা পয়সার মালিক হওয়ার জন্য এগুলি একটাও করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি সুন্দর কথা! কোরআনে যত কথা আছে আপনি সব পড়ার চেষ্টা করবেন, একটা দুইটা আয়াত করে আল্লাহ আপনাকে বারাকা দেবে। একটা তাফসির হাতে নেবেন, সেই তাফসিরটা পড়বেন, হোক সেটা ইবনে কাসির, হোক সেটা ফি জিলালিল কোরআন, হোক সেটা তাফহিমুল কোরআন, হোক সেটা মাআরিফুল কোরআন, যে কোরআনই হোক না কেন, যেই তাফসিরে হোক না কেন, মুসলমান ভাইয়েরা, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের জন্য সেবা করে দিয়েছে। বহু তাফসির তারা জাতীয় ভাষায়, আমাদের বাংলা ভাষায় অনুবাদ করে দিয়েছে। আপনারা পড়লে বুঝবেন, যদি না বুঝেন আলেম ওলামা আছে, তাদের কাছে বুঝার চেষ্টা করবেন।
দেখবেন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনার জন্য এলেমের দরজা খুলে দেবে। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এভাবে যখন বলবেন আল্লাহ আপনার জন্য এলেমের দরজা খুলে দেবে। আল্লাহ আমাদেরকে পড়ালেখা করার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। শুনেন, মানুষ কেন এগুলা করে? ছেলে মেয়ের লোভে করে। আরে আমার ছেলেটা যদি একটা ভালো বাড়িতে থাকতে পারে, আমার ছেলেটা যদি একটা ভালো চাকরি পায়, আমার মেয়েটাকে যদি একটা ভালো প্রতিষ্ঠানে পড়াইতে পারি, ভালো শিক্ষিত হয়, তাহলে আমি একটা ভালো জামের কাছে বিয়ে দিতে পারবো। আমার স্ত্রীকে যদি একটা ভালো শাড়ি দিতে পারি, সুন্দর একটা ঘর বানাইতে পারলে একটা মেহমান আসবে, খুশি হবে। এইসব লোভের কারণেই তো মানুষ অনেক সময় অন্যায় করে। কি বলেন? আল্লাহ কি বলে শুনেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ও আমার বান্দারা, টাকা পয়সা ছেলে মেয়ে হাসরের দিন কোনো উপকার করতে পারবে না। যেই ছেলের মহব্বতে এত অন্যায় করলেন, যেই স্ত্রীর ভালোবাসার জন্য এত সুদ খাইলেন, এত ঘুষ খাইলেন, যেই দলের খুশি করার জন্য দলের নেতার নির্দেশে আরেকজনের বাড়ি জ্বালাইয়া দিলেন, এখন আপনি দলীয় গ্রুপিং করেন, এটা অমুক গ্রুপ, এটা অমুক গ্রুপ, আছে না নাই? ধরেন এটা হলো হুজুর গ্রুপ, এটা হলো সেক্রেটারি গ্রুপ, দুই গ্রুপে মারামারি। এখন দুই গ্রুপের খুশি করার চেষ্টা করে দুই নেতারে। আপনি যারা খুশি করার চেষ্টা করতেছেন, যার কথায় আপনি পাপ করতেছেন, জুলুম করতেছেন, রক্ত জড়াচ্ছেন, অন্যজনকে মারতেছেন, আল্লাহ কোরআনে বলছে ছেলে মেয়ে পরিবার পরিজন হাসরের দিন কোনো কাজে আসবে না। যেই নেতার কারণে আজকে আরেকজনের মারতেছেন, সেই নেতাও তো পরকালে কোনো কাজে আসবে না। জগৎপুরের ভাইয়েরা, আমারে ভুল বুঝবেন না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। সেদিন এমন একটা অবস্থা হবে রে বন্ধু, আল্লাহ যখন বিচারক হয়ে যাবে, আমল নামা যখন হাতে পেয়ে যাবে, প্রতিটা মানুষ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। পৃথিবীতে মজবুত সম্পর্ক মা এবং সন্তানের সম্পর্ক। যেই মা 10 মাস সন্তানকে পেটে ধারণ করেছে, যেই মা জীবনে ঝুঁকি নিয়ে সন্তানকে ডেলিভারি করেছে, সন্তান যদি মারাত্মক কোনো অসুখে আক্রান্ত হয়, মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার জীবনটা নিয়ে যাও, আমার ছেলেটারে বাঁচাইয়া দাও। সন্তানের গায়ে যদি আগুন লাগে, মা ঝাঁপ দিয়া পড়ে সন্তানের জীবন বাঁচায়, মা মারা যায়। এমন ঘটনাও আছে। ফিলিস্তিনে এখন ভয়ঙ্কর অবস্থা বন্ধু। গাজার পরিবেশ হলো বাড়ি নাই, ঘর নাই, মানুষ তাবু বানাইয়া খোলা আকাশের নিচে থাকে। এখন তুষার পড়তেছে, বরফ পড়তেছে ফিলিস্তিনে। কিছু ভিডিও অনলাইনে এসেছে, কিছু ভিডিও ওই দেশের লোকেরা কষ্টের ভিডিওগুলো ইউটিউবে দিয়ে দিয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা বরফের কারণে কাঁপতেছে, বরফ পড়তেছে ল্যাপের উপরে। মা তার জীবনের দিকে তাকায় না, সন্তানের ল্যাপ দিয়া চাপা দিয়া মা উপরে ধরে রেখেছে, অথচ মায়ের পিঠের উপরে বরফ পড়তেছে, মায়ের গায়ে একটা পাতলা গরম জামা, সেই দিকে মার খেয়াল নাই। মা চিন্তা করছে আমার বাচ্চাটার গায়ে যেন কোনো ঠান্ডা না লাগে। হাসরের দিন এমন আদরের মা, বাচ্চা সামনে পড়বে, পরিচয় দেবে না, বাচ্চাও মাকে চিনবে না। সঙ্গে রাইখো পারের কলি, বন্ধ হবে দমের ঘড়ি। সঙ্গে রাইখো পারের কলি, বন্ধ হবে দমের ঘড়ি। দম পুরাইলে যাবে চইলা, পরাণ পাখি যাবে উড়া। লইসনি খবর, দমের উপর বাড়ি ঘর। দম পুরাইলে সবই পর, দমের উপর বাড়ি ঘর। আজকে বাড়ি আছে, ঘর আছে, তুমি জীবিত আছো, মানুষ সালাম দেবে, ফুলের মালা দেবে, কালকে মরে গেলে আর কেউ খবরটাও নেবে না। যেই সব নেতাদেরকে কর্মীরা পায়ে ধরে সালাম দিতে একটা পদের আশায়, সেই নেতা এখন কবরে, তার মৃত্যু দিবসে কেউ তার খবরও নিতে যায় না। তার পদে এখন আরেক নেতা আসছে, এখন কর্মীরা ওই নেতার পিছে পাগল হয়ে গেছে। মরার পরে ওই বড় নেতাও কবরে একা,
ওই পদে থাকার কারণে কবরে যদি তার কোনো শাস্তি হয়, কর্মীরা শাস্তির খবরও পাইতেছে না, নেতার উপরে সব একলাই ফিডানি যাইতেছে। সুতরাং অনুরোধ করি, ওই দিন কেউ কোনো দায়িত্ব নেবে না। আল্লাহ বলছে ছেলে মেয়ে কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, যে ব্যক্তি প্রশান্ত আত্মা নিয়ে নেকামল নিয়ে আল্লাহর কাছে হাজির হবে সে নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ। তাইলে আমল নামায় থাকতে হবে নেকামল, প্রশান্ত আত্মা। পৃথিবীতে যে ভালো কাজ করবে, ইনসাফের সাথে চলবে, হালাল খাবে, সেই ব্যক্তি সেদিন উপকার পাবে, নিরাপত্তা পাবে, আল্লাহর কাছে সম্মান পাবে। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে এভাবে চলার মতো তৌফিক দান করুন। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, সেই দিন জান্নাতকে নিয়ে আসা হবে বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। আপনি জান্নাত তালাশ করা লাগবে না, নেক আমলের কারণে জান্নাত আপনাকে তালাশ করবে, জান্নাতকে নিয়ে আসা হবে। ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাবিন, সেদিন জাহান্নাম উন্মুক্ত করা হবে গোমরাহীদের জন্য। আল্লাহ জান্নাত বানাইছে 8টা, জান্নাতের 8টা স্তর, জাহান্নামের 7টা স্তর। জগৎপুরের ভাইয়ারা, আল্লাহ বেশি মানুষকে জান্নাত দিতে চায়, জান্নাতের কারণে বেশি বানিয়েছে। জাহান্নামে বান্দারা যাক, এটা আল্লাহ চায় না, এ কারণে জাহান্নাম আল্লাহ কম বানিয়েছে। জান্নাতে যাওয়ার পথ কোরআনে আছে, জাহান্নামে কি কি কারণে যাবেন সেটাও কোরআনে আছে। জান্নাত জাহান্নাম সম্পর্কে বিস্তারিত বলার জন্য নবী রাসূল পাঠিয়েছে। জান্নাতের সুসংবাদ, জাহান্নামের ভয় দেখানোর জন্য এখনো দাঁড়িল আল্লাহর কাজ যারা করে তারা আছে, আলেমরা আছে, পীর বুজুর্গরা আছে, হক্কানি আলেমরা আছে। ইউটিউবে বয়ান হচ্ছে, জুমার মসজিদে বয়ান হচ্ছে, কোরআনের মাহফিলে বয়ান হচ্ছে, ফেসবুকে প্রচার হচ্ছে, মিডিয়াতেও প্রচার হচ্ছে। এরপরেও যদি আপনারা সত্যটা না বুঝেন, কোরআনের পথে ফিরে না আসেন, বিশ্বাস করেন হাসরের দিন আল্লাহরে দোষ দেওয়া যাবে না, আল্লাহরে দায়ী করা যাবে না। আল্লাহ আমি তো শুনি নাই, কেউ আমারে বলে নাই, যদি শুনতাম আমি তওবা করতাম, হেদায়েত হইতাম। আমি তো জানতাম না গো মালিক, জাহান্নামে তো ভয়ঙ্কর হবে এটা তো আমি জানতাম না, তাই তো আমি জাহান্নামে আসলাম। সেই দিন আপনি যতই অজুহাত পেশ করবেন বন্ধু, আল্লাহ কোনো অজুহাত গ্রহণ করবেন না। জাহান্নামে কত ভয়ঙ্কর অবস্থা হবে রে বন্ধু। সূরা নিসার 56 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। যারা কোরআনের আইন মানে না, কোরআন অনুযায়ী যারা জীবন গঠন করে না, নবীর দেখানো পথে যারা চলে না, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবো। চামড়া যখন জ্বলে যাবে, চেহারা যখন ক্ষতবিক্ষত হয়ে যাবে, হাড্ডি থেকে গোস্তগুলো যখন জাহান্নামের আগুনের কারণে খসে খসে পড়ে, আল্লাহ বলছেন আমি আবার নতুন চামড়া বানাবো, নতুন গোস্ত এখানে ফিট করব। এইভাবে জাহান্নামের পুরাপুরি আযাব তাদেরকে উপভোগ করাবো। এমনকি মিনিটে সেকেন্ডে ৮০,০০০ বার নতুন চামড়া লাগানো হবে, নতুন গোস্ত লাগানো হবে, ৮০,০০০ বার পোড়ানো হবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে বান্দা বাঁচবেও না মরবেও না। 1000 বার জাহান্নামীরা মৃত্যু কামনা করবে রে বন্ধু। যতই মৃত্যু কামনা করুক, জাহান্নামে মানুষ আর মরবে না। জন্মগ্রহণ করে একবার, মরবেও কয়বার? একবার, আর মরবে না। হাদিসে এসেছে হাসরের দিন বিচার ফয়সালা করার পরে আল্লাহ মৃত্যুকে হাজির করবেন একটা জানোয়ারের মতো, পশুর মতো। ফেরেশতাকে বলবেন, হে ফেরেশতা, মৃত্যুকে হত্যা করে ফেলো। ঘোষণা দেওয়া হবে, তোমরা তাকাও, মৃত্যুকে মেরে ফেলা হচ্ছে। যারা জাহান্নামে যাওয়ার জাহান্নামে চলে যাও, যারা জান্নাতে যাওয়ার জান্নাতে চলে যাও, আর কেউ মরবে না। দুনিয়াতে বেঁচে থাকা অসম্ভব, পরকালে মরে যাওয়া অসম্ভব। দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মরতেই হবে, মরার হাত থেকে রেহাই কেউ পাবে না। কোরআনের সব আয়াত ইচ্ছা করলে অস্বীকার করতে পারে, কাফের হোক মুসলমান হোক, আস্তিক হোক নাস্তিক হোক, ইচ্ছা করলে সব আয়াত অস্বীকার করতে পারে। কিন্তু এই আয়াতটা অস্বীকার করার ক্ষমতা কারো নাই। সে আয়াত হলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত,
প্রত্যেক প্রাণীকে মৃত্যু বরণ করতেই। তো মরা যদি লাগে রে বন্ধু, মুসলমান হইয়া মরবো, নামাজি হইয়া মরবো, আল্লাহওয়ালা হইয়া মরবো। মরার পরে নামাজ নাই, মরার পরে রোজা নাই, মরার পরে নেকামলের কোনো ব্যবস্থা নাই। তাই তো ওয়াজের মাহফিল, তফসিরের মাহফিল আয়োজন করা, আপনাদের কানে কথাগুলি পৌঁছানো। হায়াত কার কখন শেষ হয়ে যায় কোনো ঠিক নাই বন্ধু। বহু তরুণ মারা যাচ্ছে, একসময় বুড়ো মারা যাইতো, তরুণ মারা যায়, অনেক তরুণ স্ট্রোক করতেছে, শিশু বাচ্চারা স্ট্রোক করতেছে। মনে রাখবেন, জন্মের সিরিয়াল আছে, মরণের কোনো সিরিয়াল। দাদার আগে নাতি মারা যায়, মায়ের আগে সন্তান মারা যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাইও মারা যায়। 2.5 দিনের সময় লইয়া আইলি এই ববে, রঙ্গরসে মত্ত থেকে কয়দিন আর যাবে, ভোলা মন কয়দিন আর যাবে। জীবন খেয়ায় ঝড় উঠেছে ভব নদীর ধারে, এখন যদি ডুইবা পড়ে কেমনে পাবি তারে, ও মন কেমনে পাবি তারে। সাবধানে তুই পা লুড়াইয়া চল মুসাফির চল রে চল, ববেরি রঙ্গ মেলায় বাজবি কদিন বস। প্রিয় ভাইয়েরা আমার, তাই আসুন, দুনিয়াতে বেঁচে থাকার জন্য সব দরকার। গুনাহ করলে মজা লাগে, মিথ্যা কথা বললে মজা লাগে, পাপ করলে মজা লাগে। গুনার একটা মজা আছে, যারা পাপের মজা পায় তারা সহজে পাপ ছাড়তে পারে না। কিন্তু নেকামলের একটা মজা আছে। আমার ভাই যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে যে মজা পাবেন, সারা দুনিয়ার মজা যেন আল্লাহ ওখানে রেখেছে। সুবহানাল্লাহ বললে মজা আছে, আলহামদুলিল্লাহ বললে মজা আছে, আল্লাহু আকবার বললে মজা আছে, কোরআন তেলাওয়াত করলে অনেক সময় মজা লাগে, এত বেশি মজা লাগে দুনিয়ার অন্য কোনো মজা এখানে ফেল করে। জিকির আজকার করলে মজা লাগে, আত্মার প্রশান্তি, আত্মার প্রশান্তি। আমি ভাইদেরকে অনুরোধ করি, এইদিকে ফিরে আসেন, এইদিকে ফিরে আসেন। আমি আবার আপনাদের এখানে আসবো তার কোনো গ্যারান্টি নাই, আপনিও বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি নাই। আজকের মাহফিল যেন আমাদের জীবনের হেদায়েতের মাহফিল হয়ে যায়, জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যায়। আল্লাহ কবুল করুন। আমিন। কষ্টে আছেন, হাদিসটা শুনেন। বিপদে আছেন, হাদিসটা শুনেন। রাসূল বলেন, হুজিবাতিন নারু বিশাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু মিল মাকারিহ। দুঃখ কষ্ট দিয়ে আল্লাহ জান্নাত সাজাইছে, আর আরাম আয়েশ দিয়ে আল্লাহ জাহান্নাম সাজাইছে। তার মানে পৃথিবীতে আপনি যত অবৈধভাবে টাকা কামাই করবেন তত আরাম আয়েশ পাবেন। আর এই লোভ লালসার কারণে মানুষ জাহান্নামের কাজ করে। আর পৃথিবীতে আপনি জান্নাতের পথে চলবেন, কষ্টে থাকবেন। বলে না যে হক হালালি পথে চলা অনেক কষ্ট। তো কিছু কষ্ট হইলে যদি আপনি হক হালালি পথে চলেন, তাহলে পরকালে জান্নাত পাবেন। এই জন্য রসুল বলছে দুঃখ কষ্ট দিয়ে জান্নাত সাজানো হয়েছে। জান্নাতের পথে থাকলে আপনার দুঃখ কষ্ট হতেই পারে। আপনি বলেন তো, আল্লামা সাঈদীর মতো মানুষ কি এমন অপরাধ করেছে, 13টা বছর ওনার উপরে জুলুম। উনি এক পর্যায়ে কেঁদে কেঁদে বলেছিলেন যে আল্লাহ, আমার যে ইজ্জত নষ্ট করেছে, আমাকে যারা দর্শনকারী বানাইছে, আল্লাহ তুমি পৃথিবীতে মানুষের সামনে তাদেরকে বিচার করে অপমান করে দেখাইও। আমার তো মনে হয় হুজুরের বদদোয়ার কারণে আল্লাহ তাদেরকে আজকে ফেরাউনের মতো উলঙ্গ করে দিছে। ভাই, ভোটে পরাজিত হইলেও তো এত ইজ্জত যাইতো না। ভোটে জয় পরাজয় আছেই, হেরা তো ভোটই খাইয়ে ফেলাইছে। মানে হেরা এমন একটা পথে গেছে যেই পথে তাদের আর স্বাভাবিক পরাজয়ের কোনো সুযোগ, সব স্বাভাবিক পথ বন্ধ করে দিছে। এমন ভাবে আলেম ওলামারা, জোনায়েদ বাবুনগরীর মতো আল্লাহওয়ালা মানুষ বুড়া বয়সে হুজুরের মাইরা হাড্ডি গুড্ডির ভিতরে দাগ ফেলাইয়া দিছে। নিজেরা কোরআনে আগুন লাগাইয়া হাফেজে কোরআনদেরকে বানাইছে কোরআন মামলার আসামি। কয় হুজুররা আগুন লাগাইছে। শয়তানও এটা বিশ্বাস করবো? শয়তান চিন্তা করবে যে কিরে আমি শয়তান হয়েছি, কিন্তু এদের মতো এরকম কুবুদ্ধি তো আমি শয়তানেও জানি না। যে হাফেজে কোরআন আলেমদেরকে কোরআন পড়ানোর মামলার আসামি কেমনে বানায়? এইসব অন্যায় যারা করে তাদের পরিণাম ভালো হয় না। মন খারাপ করিয়েন না। আমরা জীবনে কোনো মেম্বার হইনি, চেয়ারম্যান হইনি, আর কারো কোনো দলে জীবনে দালালিও করি নাই। কিন্তু যতকাল বয়ান করি হক কথার ব্যাপারে কাউকে ছাড়িও নাই। অন্যায় যে করবে, যে যত পাওয়ারফুল হোক, সে অন্যায়কারী, সে জালেম। জালেমের পরিচয় সে জালেম, অন্যায়কারী পরিচয় সে অন্যায়কারী। এখন লক্ষ্য করেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা কিভাবে গিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আয়েশার হাদিস, কালাত কানা ফিরাশ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন আদামিন ওয়া হাশওয়াতুম মিন লিফিন
কখনো কখনো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চামড়ার তৈরি, মানে চামড়ার তৈরি আপনার বিছানায় ঘুমাইতেন, আর খেজুর গাছের আঁশ দিয়ে বানানো বিছানায় কখনো কখনো ঘুমাইতেন, এবং চামড়ার তৈরি পোশাকে বেড কভারে রসুল কখনো কখনো ঘুমাইছে। আচ্ছা, আল্লাহ রসুলের থেকে দামি পৃথিবীতে কেউ আসেনি। এটা রসুলের আলাদা শান। আমি একথা বলছি না যে আপনি সুন্দর বাড়ি বানাবেন না, সুন্দর বাড়ি বানাবেন, সুন্দর বেডরুম বানাবেন। আলহামদুলিল্লাহ আমাদের এখন বেডরুমে গরম পানির লাইন, টয়লেট, বাথরুম। আচ্ছা, আপনি 50 বছর আগে মুরব্বীদের কথা চিন্তা করেন তো, তারা এত সুন্দর বাথরুম পাইছেনি। ভাইরে, বাথরুমের ব্যাগ হইলে 10 মিনিট আগে লোটা একটা লইয়ে দৌড় দিছে। আত্র ভাই কই দিছে, আত্র একেবারে মাখরাজ আদায় করি কইছে আত্র। বেশি হাতরে যাইতো না, বাথরুম বানাইতো হয়তো কোনো খালে বা কোনো গাছের উপরে বা মসজিদের পাশে। বাথরুমে দৌড়লেই মানুষ মসজিদ কেন্দ্রিক হইতো বেশি। আর এখন আলহামদুলিল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে কি দামি দামি বাথরুম। একজনে কয়, হুজুর আমার বাথরুমের মধ্যে 10 লাখ টাকার প্যাকেজ লাগাইছিল। ইন্না লিল্লাহ, যেখানে খালি হাগু করবো এনে খরচ করেছে কত লাখ, 10 লাখ টাকার হাগু। চিন্তা করছেন এবার। তো এখন হালাল টাকা আল্লাহ তারে দিলে সে লাগাক না, কিন্তু এত সুন্দর রুম যে বানাইলেন, কি সুন্দর বেড কভার, কি সুন্দর কোলবালিশ, কি সুন্দর সাজগোজ। রুমের দিকে তাকাইলে গলিজা ঠান্ডা হয়, কারণ বাড়িঘর তো প্রশান্তির জায়গা। একটা ভালো বাড়ি বানানো না যায় কিছু না, কিন্তু এই বাড়িটা যেন আপনাকে আল্লাহর কথা, পরকালের কথা ভুলায়ে। সুতরাং আগের মুরব্বীরা যেহেতু কুলের ঘরে কষ্ট করে বেশি আবাদত করছে, এখন আমাদের ঘর সুন্দর হয়েছে, আল্লাহ ভালো আরাম দিছে, তাহলে আমরা মুরব্বীদের থেকেও বেশি আবাদত করার দরকার আছে না নাই? এখন আপনি অনায়াসে তো গরম পানি পান, অনায়াসে টয়লেট পান, বাথরুম পান, কি সুন্দর একেবারে অ্যাটাচটেড। এগুলোরও কাজে লাগান, এগুলি হালাল তরিকা করছেন, করেন, কিন্তু এগুলির জন্য কখনো অন্যায় অবিচার করবেন। মানুষ লোভ লালসা করতে করতে এমন হয়, এই হাদিসটা দিয়ে আমার কথা শেষ। লাউ আন্না লিবনে আদামা ওয়াদিয়াইনি মিন মালিল্লাহ তামান্না ওয়াদিয়ান সালিসান ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদামা ইল্লা তুরাব। আদম সন্তানকে যদি 2টা উপত্যকা ভর্তি সম্পদ দেওয়া হয়, তবুও সে বলবে আল্লাহ আমাকে আরেকটা উপত্যকা দাও। আদম সন্তানের লোভ এমন পর্যায়ে চলে যায়, কবরের মাটি ছাড়া তার আর লোভ মিটে না। তার মানে লোভ লালসার পিছনে দৌড়াইতে দৌড়াইতে মৌত এসে যায়, কবরে চইলা যায়, হায়াত যে শেষ হয়ে গেছে এটা তার খবর থাকে না। এ কারণে রসুল বলছে 3.5 হাত কবরের মাটি ছাড়া মনে হয় তার আর লোভ কখনো মিটে না। আল্লাহ অবৈধ লোভ লালসা থেকে আমাদের রক্ষা করুন, বলেন আমিন। তাহলে বলি, ব্যবসা করতেছেন, বরকত হয় না, অধৈর্য হইবেন না, সবর রাখেন, আল্লাহ বরকত দাও। আর আপনাদেরকে বলতেছি, কোনো ব্যবসায়ীর দোকান থেকে যদি বাকি নেন, আল্লাহর রাস্তে টাইমলি তার টাকাটা দিয়ে দিবেন। মনে রাখবেন, দোকানের টাকা বাকি গাইয়া কবরে গেলে ফেরেশতা এমন ফিডাইব, কারণ হক্কুল এবাদ যেটা বান্দার হক, এটা আল্লাহ নষ্ট করতো না। এক দোকানদার আমার কাছে কাঁদিয়ে দিয়েছে, হুজুর আমি জমি বেচা 10 লাখ টাকা দিয়ে দোকান দিছি, এখন মাল আনতে আনতে আমার ময়দানে বাকি 15 লাখ। এ বালা বালা মানুষ হাজি সাহেব মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে, আমি 15,000 টাকা পাই, কিন্তু আমার দোকানের কাছে দিয়েও আসে না। একজনের কথা দুঃখ করে গেল, কয় আপনার সাথে নামাজ পড়ে প্রথম কাতারে, এই বেটা মারা যাওয়া, এই বেটার বাবা মারা যাওয়ার পর 40 দিন হাতে খরচ করছে, আমার দোকান থেকে 50,000 টাকা বাকি রাখছে, বলছে 15 দিনের মাথায় দিয়ে দিবে। আমি মনে করছি আচ্ছা বাপের মৃত্যু খরচ করতেছে, এটা তো ঠিক মতো দিবে। এই 15 দিনের মধ্যে 3 মাস হয়ে গেছে, হাজি সাহেব আমার দোকানের সামনে দিয়েও যায় না। এই দোকান থেকে বাকি গাইয়া টাকা টাইমলি না দিলে ফেরেশতারা কি শাস্তি দিবে, একটু কড়া করে আজকে ওয়াজটা দিয়ে আমার। তা আমি বললাম, ভাই ওয়াজ করতে করতে মঞ্চে মরিয়া গেলেও এগুলারও ওয়াজে ধরে না, এমন কিছু আছে না নাই? ওগুলো কোনো ওয়াজে ধরে না, কয় হুজুররা ওয়াজ করবি, এই জন্য কষ্ট করতেছে, ওই বাকি টাকাটা দিয়ে দেন। আর দোকানদারকে বলি ওজনে কম দিবেন না, ভেজাল দিবেন না। বিদেশ যাওয়ার চেষ্টা করতেছে, রেজেক কার হাতে? বারবার যাইতে পারতেছেন না, হতাশ হইবেন না। মনে রাখবেন, হয়তো আল্লাহ তাআলা এখানে কল্যাণ রাখে নাই, তাই আপনি যান নাই। আল্লাহর কাছে আপনি চাইতেছেন, আল্লাহ জানে আপনার জন্য কোনটা কল্যাণ, সেইভাবে আল্লাহ আপনার জীবন দেবে। অর্থনৈতিক অবস্থা ভালো হইতেছে না বিদায় নিজেকে ব্যর্থ মনে করবেন না। মনে রাখবেন, আল্লাহ কাউকে অর্থ দিয়ে পরীক্ষা করে, কাউরে না দিয়েও পরীক্ষা করে। কাউকে আল্লাহ তাআলা টাকা পয়সা বেশি দিতেছে, এই কারণে মনে করিয়েন না যে তার উপরে আল্লাহ বুঝি খুব দয়া করতেছে। আবার কাউকে আল্লাহ তাআলা অল্প দিয়েছে, এই কারণে মনে করিয়েন না যে আল্লাহ বুঝি তাকে কষ্ট দিচ্ছে। এমন হতে পারে এই হাজার হাজার কোটিপতি থেকে কষ্টে যে লোকটা আছে, সেই লোকটার মর্যাদা আল্লাহর দরবারে বহু গুণে। নারায়ে তাকবীর। তাহলে ইনশাআল্লাহ যে যে অবস্থা আছে বলেন আলহামদুলিল্লাহ।
কোনো অভিযোগ নাই তো? লাউ দিয়া খাই, লাউ তরকারি তো বহুত মজার তরকারি। বিশ্বাস করেন ওই হারামির টাকা দিয়ে ওরা মুরগি বাজি খেয়ে এত মজা পায় না, আপনি লাউ বাজি খেয়েছে মজা পান। মজা দিবার মালিক কে? জিব্বা মজা দিলেই তো হইল। এগুলি খাইলেও কোনো অসুবিধা নাই। আমরা জান্নাতে যাইতে চাই, কফ জাহান্নামে ফেরেশতার ফিডানি খাইতে চাই না। প্রিয় বন্ধুরা আমার, তাই আসুন সূরা তাকাসুরের ভিতরে আল্লাহ তাআলা যে কথাগুলি বলেছেন আমি বিস্তারিত বলতে পারি নাই, তবে কিছু বলার চেষ্টা করেছি, ইতিমধ্যেই সময় চলে গিয়েছে। সূরা তাকাসুরের আলোকে আমি 5টি মেসেজ আপনাদের কাছে পৌঁছাতে চাই। কয়টা মেসেজ? 1 নাম্বার, আখিরাতের জীবনকে সুখময় করার জন্য দুনিয়ার থেকে বেশি গুরুত্ব আখিরাতকে দিতে হবে। 2 নাম্বার, দুনিয়ার সামান্য জীবনের জন্য অবাধ প্রতিযোগিতা উচিত নয়, এর পিছনে হায়াত শেষ হয়ে যাবে, পরে নেকামল করার আর সুযোগ পাওয়া যাবে না, তাই সময় থাকতেই নেকামল করে নেব। 3 নাম্বার, জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে হলে আমাদেরকে দুনিয়াতে আখিরাতমুখী জীবন গঠন করতে হবে। কারণ আল্লাহ তাআলা জাহান্নামের নিদর্শন দুনিয়াতে কিছু দেখাচ্ছেন, শাস্তি, আগুন, কঠিন মুসিবতে দুনিয়াতেও মানুষ পড়ে না। তো যখন একটা বিপদে মানুষ পড়ে যায় তখন সে যেন অনুভব করে যে জাহান্নামের বিপদ আর কত ভয়ঙ্কর। 4 নম্বর, অধিক টাকার মালিক হলে আখিরাতে কল্যাণ আসবে, এই চিন্তা থেকে বেরোয় আসতে হবে যে বেশি টাকা কামাইলেই আমি আখিরাতে ভালো থাকতে পারবো, ব্যাপারটা এমন না। টাকা পয়সা দরকার, দুনিয়াতে ইজ্জত সম্মান পেতেও পারেন, কিন্তু অবৈধভাবে টাকা কামাইলে এই টাকা ইজ্জতের মালিক না হইয়া বিপদের কারণও, এটাই সূরা তাকাসুরের মেসেজ। 5 নাম্বার হলো দুনিয়াতে ইজ্জতের সাথে বসবাসের জন্য যতটুকু সম্পদ দরকার অতটুকু বৈধভাবে কামাই করার চেষ্টা করতে হবে। অলস থাকা যাবে না, যে গিরি হুজুর কইছে দুনিয়া নাকি দরকার নাই তাই অলস থাকা যাবে না, পরিশ্রম করতে হবে। কৃষি ক্ষেত, অফিস, চাকরি, দোকান, ড্রাইভিং, যে যেখানে পরিশ্রম করেন পরিশ্রম করতে হবে। ওই পরিশ্রমের মাধ্যমে আল্লাহ তাআলা যে সম্পদ দিবে এটার উপরেই সন্তুষ্টি থাকতে হবে। ছেলে মেয়েকে বলতে হবে এটার উপরে সন্তুষ্ট থাকো, কুলের ঘরও আল্লাহ শান্তিতে রাখতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোকে আমাদের দুনিয়ার জীবন গঠন করার তৌফিক দান করুন। জোরে বলেন না ভাই আমিন।